হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা গিয়েছিলাম সামার এক্সিবিশানে। সেখানে গিয়ে আমরা কি কি দেখলাম, কি কি কিনলাম, সবই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি ঝটাপট করে রেডি হয়ে গিয়েছিলাম। যেহেতু খুবই গরম পড়েছে, তাই খুব একটা বেশি সাজুগুজু করিনি, হালকা করেই সেজে বেরিয়ে পড়েছিলাম। আর সেই যে উঁচুতে লাইটগুলো জ্বলছে দেখুন, ওগুলো পাহাড়ের ওপরে বাড়ি, যার লাইটগুলো জ্বলছে দূর থেকে বোঝা যাচ্ছে। আর এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এটা পাহাড় কেটে ওরই নিচ দিয়ে বানানো রাস্তা। এই রাস্তাটা বেশ অনেকটাই বড় ছিল, কিন্তু এই রাস্তাটা শেষ হয়ে যেতে যেতেই আমরা চলে এলাম একেবারে এক্সিবিশনের সামনে। দূর থেকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন, চারিদিকটা লাইট। মোমো তো খুবই এনজয় করছিল, তার সাথে আমরাও খুব এনজয় করছিলাম। মাঝে মাঝে এরকম ঘোরার একটু জায়গা থাকলে ভালোই লাগে, মনটাও একটু ভালো হয়ে যায়। দেখুন, এইটাই হচ্ছে মেন গেট, যেখান দিয়ে আমরা ভিতরে গিয়েছিলাম। আর পার হেড 60 টাকা করে টিকিট ছিল, তবে ছোটদেরও টিকিটের মূল্য 60 টাকাই ছিল। এই যে আমরা এবার ভিতরে চলে যাচ্ছি। মোমো তো গুটি গুটি পায়ে আস্তে আস্তে ওপরে উঠছে, আবার সিঁড়ি দিয়ে নিচেতে নামতে হবে। আর প্রথমে গিয়েই যেটা সকলের নজর কাটছে সেটা হচ্ছে ওই নাগরদোল্লাটা। দূর থেকে দেখেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে। আর চারিদিকের এই যে স্ট্যাচু মতোগুলো করা ছিল, এগুলোতে সবাই যে যেটা পাচ্ছে বিভিন্ন রকমের পোজ দিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ফটো তুলছে। আমরাও বেশ অনেকগুলো স্ট্যাচুতে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। আর এই ফোয়ারাটা করেছিল বলে চারিদিকটা বেশ ঠান্ডা হয়েছিল। তবে খুবই গরম পড়েছে, কিন্তু এই এক্সিবিশনের ভিতরটা খোলামেলা ফাঁকা, এতটাই বড় জায়গা নিয়ে হয়েছিল যে খুব একটা গরম বলে আপনারা বুঝতে পারবেন না। প্রথমেই মোমো ওর খেলনার দোকানটিতে ঢুকে পড়েছিল। সেখানে ওর কি পছন্দ হচ্ছে না হচ্ছে ও সেগুলোই দেখছিল। তবে ও কিন্তু খুব একটা খেলনা বায়না করে না, কারণ ওর কাছে অনেকগুলোই খেলনা আছে। তাছাড়াও ওকে যদি বলি এই খেলনাটা নিও না, তবে ও খুব একটা কান্নাকাটি করে না, ও একটু আমাদের কথা শোনে। এবার আমি চলে গিয়েছিলাম সাজুগুজুর দোকানে। বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ডগুলো দেখে খুবই ভালো লাগছিল। ভাবলাম মোমোর জন্য একটা হেয়ার ব্যান্ড নিই, কিন্তু ওর বাড়িতে এতই হেয়ার ব্যান্ড জমে গেছে যে আরও নিলাম না। তবে জিনিসের দামগুলো একটু বেশিই ছিল। আর এই নাগরদোল্লাটা দেখতে এতটাই ভালো লাগছিল যে কী বলবো। এই দিকটা ছিল পুরোই বড়দের দোলনা, বিভিন্ন রকমের বড়দের বড় বড় সব দোলনা বসেছে। তবে আমার ওই ব্রেক ড্যান্সটা চাপার খুবই ইচ্ছা ছিল। মোমো নিজেও তো কোনো দোলনা চাপলো না, ও খুবই ভয় পাচ্ছিল, সঙ্গে আমাকেও দোলনাটা চাপতে দিল না। এই যে দেখুন, আমি বলেছি যে আমি ব্রেক ড্যান্সে চাপবো, ও ওই জন্য না যাবে না না যাবে না করে আমার ব্যাগটা ধরে টানাটানি করছিল। আর এই দিকটা ছিল ছোটদের বিভিন্ন রকমের দোলনা। তবে মোমো কোনো দোলনাটিতেই চাপে নে, ও খালি দেখছিল। তবে ওর এই জিনিসটা চাপার খুবই ইচ্ছা ছিল, যেটা আবার ওর বাবা রাজি হলো না। আরও এই কারণেই রাজি হলো না, এই হাতে করে প্যাডেলগুলোকে ঘোরাতে হচ্ছে। মোমো হয়তো সেটা নাও পারতে পারে, সেই জন্যই আমরা এইটাকে ওকে চাপতে দিলাম না। তারপরেই চলে গিয়েছিল খাবারের দোকানে। মোমো আর ওর বাবা কি খাবে ফার্স্টে ওটাই আগে দেখে। তবে আমিও খেতে একটু বেশিই ভালোবাসি। আর মোমোর ফেভারিট জিনিস হচ্ছে পেন। ও যেখানেই যাবে এই কিউট কিউট পেন একটা না একটা কিনবেই। তারপর আমরা সুইটকর্ন খেয়ে বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছিলাম। এই ছিল আমার আজকের ভিডিও।